গত সোমবারই বাসন্তী হাইওয়েতে অর্থাৎ ভাঙড়ে পুলিশের ওপরে হামলা হয়। সেই হামলার সিসি ক্যামেরা ফুটেজও পরিষ্কার হয়ে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, সবকিছুর পরে আজকে এক আইএসএফ নেতা গ্রেফতার। রাহুল মোল্লা তার নাম। সেই রাহুল মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপরে হামলার অভিযোগে পুলিশকে লক্ষ্য করে ইট, সরকারি সম্পত্তি নষ্ট। ঘটকপুকুর এলাকা থেকে রাহুলকে গ্রেফতার। সরাসরি চলে যাব প্রতিনিধি কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, এই রাহুল মোল্লাকে একেবারেই অয়নদা জানিয়ে রাখি, এই রাহুল মোল্লা হচ্ছে প্রাণগঞ্জ ভাঙড় 1 নম্বর ব্লকের যে প্রাণগঞ্জ অঞ্চল রয়েছে সেই প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ এর অঞ্চল সভাপতি। আচ্ছা, গত সোমবার কিন্তু ভাঙড়ে দুটি ঘটনা ঘটেছিল। প্রথমত হয়েছিল বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ করে যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, পুলিশের গার্ডরেল ভাঙা, একাধিক যে ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর বিকালে উত্তর কাশীপুর থানার সোনপুরে কিন্তু পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে এই যে সকালে বাসন্তী হাইওয়ে অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া বা এই পুলিশের গার্ডরেল ভেঙে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার যে চেষ্টা করেছিল আইএসএফ কর্মী সমর্থকেরা, আমরা সে ছবি রাহুল মোল্লা কি যথেষ্ট দাপুটে নেতা? একেবারে প্রাণগঞ্জ অঞ্চলের যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু এই মনিটরিং করে রাহুল মোল্লা। এই রাহুল মোল্লা কিন্তু বৈরামপুরে যে পুলিশ যে আটকে ছিল আইএসএফ কর্মী বা আন্দোলনকারীদেরকে, সেই ঘটনায় কিন্তু রাহুল মোল্লার সামনে ছিল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই রাহুল মোল্লার ফোন করেই যে সমস্ত দলীয় কর্মী সমর্থক বিক্ষোভ দেখাচ্ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিয়েছিল কলকাতায় না যাওয়ার। সেই ঘটনাও কিন্তু আমরা তুলে ধরে। রাহুল মোল্লার এই গ্রেফতার নিয়ে পরবর্তীকালে আইএসএফ এর কি বক্তব্য আমরা নিশ্চয়ই নজর রাখব। এই মুহূর্তে আইএসএফ এর বক্তব্য, নওশাদ সিদ্দিকী। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফ এর নামে আমাদের নামে দোষ দিচ্ছে। এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। 14 তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম। পুলিশকে দিয়ে আটকেছে এই শওকত মোল্লা সাহেবরা। সেখানে হিংসা করে আমাদের নামে 5টা মামলা হয়েছে। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা একটা জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে।